আসসালামু আলাইকুম। নকশিকথনের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি একদম ক্রিসপি, সফট অ্যান্ড জুসি একটা চিকেন রোল। তো বানানোটা একটু কঠিন কিন্তু খেতে অসাধারণ। একবার বানিয়ে সারা বছর বা সারা মাস খেতে পারবেন। আমি একটা মাত্র চিকেন ব্রেস্ট দিয়ে বানিয়ে নিয়েছিলাম। আর আমি আগে থেকে এখানে হচ্ছে রোলের জন্য কয়েকটা শিট বানিয়ে নিয়েছি, যেটা একেবারে ইজি। এখানে আমি কয়েকটা গাজর গ্রেট করে নিয়েছি আর ছোট করে একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি আর এখানে আটা আমি আলাদা করে এরকম আঠার মতো একটা গ্রেভি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আটাটা একটু পাতলা করে নিয়েছি, যেটাকে আমি রোল করে ডিপ করব। তো এখানে আমি একটা মশলার পেস্ট নিয়েছিলাম। আমি তেলের উপরে চিকেনগুলো দিয়ে তারপর এখানে আদা রসুন জিরা ধনিয়ার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ আর পরিমাণ মতো লবণ। এটা নাড়াচাড়া করে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিব এবং প্রয়োজনীয় যতটুকু পানি ছিল চিকেনের মধ্যে সেগুলো বের হয়ে আসছে এবং অলমোস্ট 60% এখানে কুক হয়ে গেছে চিকেনটা। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রাখা। এখন আমি দেবো গ্রেট করা গাজরগুলো। তো এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ আবার ঢেকে রাখবো যাতে এগুলো সিদ্ধ হয়ে যায়, জাস্ট অল্প একটু সময়ের জন্য। এরপরে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে বাটার থাকলে সেটা আপনি দিতে পারেন, ইটস আপ টু ইউ। এখন তারপরে আমি আমার কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই মুখে যখন লাগে তখন ভালো লাগে, যার জন্য আমি পেঁয়াজটা আগে দিইনি। আপনি আগে দিতে পারেন, কিন্তু পরে দিলে আমার কাছে বেশি স্বাদ লাগে, এই জন্য আমি পরে দিয়েছি। তো এখান থেকে পানি বের হবে বেশ খানিকটাই, তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে স্বাদের জন্য একটু 1 চামচ চিনি দিয়েছিলাম আর দিয়েছি সয়া সস। তারপর যখন সব সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা দিলে যতটা পানি থাকবে সেটা এরকম পুরো আঠার মতো গায়ে মাখা মাখা হয়ে যাবে। আমাদের করার জন্য, ফিলিং করার জন্য এরকম আঠালো চিকেনটাই লাগবে। তো যাই হোক, তারপরে আমি আমার শিটগুলো ভালো করে রোল বানিয়ে নিচ্ছি। এভাবে করে নিতে হবে যাতে বাইরে আমার এই পুরগুলো বের না হয়ে যায়। তারপর একে একে সব রেডি করে এই যে পাতলা যে আমি আটার একটা বেটার বানায় রাখছিলাম সেটার মধ্যে ডিপ করে নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সব একে একে রেডি করে রাখবো। সো একসাথে অনেকগুলো রেডি করে রাখলে এই যে আমার একটা চিকেন ব্রেস্ট দিয়ে অ্যাকচুয়ালি কতগুলো রোল হয়েছে দেখেন। তো আরও ছিল, সেগুলো আমি আর ভিডিও করতে পারি নাই। তো এইগুলো চাইলে আপনি ডিপ করে ফ্রিজে রেখে দিতে পারবেন আপনার মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে স্ন্যাক্সে খুব সহজে ঝটপট ভেজে দিলে মজাদার একটা নাস্তা হয়ে যায়। তো আমি বাকিটা ভেজে নিয়েছিলাম বিকালের নাস্তার জন্য। তো উপর দিয়ে এটা একেবারে ক্রিসপি, আর শীটটা যেহেতু আমি একটু সফট বানিয়েছি, তো শীটটা সফট আপনার মুখে আসবে আর ভিতরে তো পুরো জুসি। তো তিনটার কম্বিনেশনে এটার স্বাদ এতটাই মজাদার হয় যেটা আসলে বলার বাহিরে। প্রত্যেকটা বাইটে আসবে আপনার ঘি বা বাটারের ঘ্রাণ, সাথে এত ইয়ামি, মাস্ট ট্রাই।